হযরতে জাবের গরিব মানুষ, জাবের তাকায় দেখে আহারে সাহাবায়ে কেরাম একটা খেজুর খায়, নবীজি যেই দিন সাহাবীদেরকে একটা করে খেজুর দেয়, আমার নবী ওই দিন অর্ধেক খেজুর খায়, অর্ধেক খেজুর খায়। সাহাবীদেরকে যা দিতেন তার থেকে নবী অর্ধেক খাইতেন, তার অর্ধেকটা নবী খাইতেন। নবী কম খাইতেন, সাহাবীদেরকে বেশি দিতেন। নবীও ক্ষুধার্ত দাঁড়াইতে পারে না। এক সাহাবী আর দাঁড়াইতে পারে না, মাটি খনন করতে পারে না। আয়েশা নবীর কাছে আয়েশা জামাটা উঠাইলেন, পেটের মধ্যে ভারী এক পাথর, কাপড় দিয়া বাঁধা, ভেঙে যাবে পেটটা, ক্ষুধার্ত হয়ে একেবারে খালি হয়ে গেছে। ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ক্ষুধা নিয়ে উপর হইতে পারি না, মনে হয় যেন পেটটা ভেঙে যাবে, তাই পাথর ঢুকাইছি, তারপরে কাজ করতেছি। নবীজি দেখা কাটলেন, নবীজির চোখ বেয়ে বেয়ে পানির ফোঁটা ঝরে। বিশ্ব নবী অমনি কাপড়টা উঠাইলেন। সাহাবী তাকায়া দেখে আমার নবীর পেটের মধ্যে দুইটা পাথর বাঁধা। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমার নবী কত কষ্ট করেছে, আমার নবীর কষ্ট, সাহাবায়ে কেরামের কষ্ট, এই উম্মতে মুহাম্মাদি যদি কিয়ামত পর্যন্ত স্মরণ করত, এই উম্মতে মুহাম্মাদি খোদার জান্নাতি হয়ে যাইত। কথা ঠিক না বেঠিক? জোরে কর। জাবের ইবনে আব্দুল্লাহর বাড়ি ওই গুহার ওই খন্দকের পাশে। এই দৃশ্যটা জাবের ইবনে আব্দুল্লাহ দেখলেন, নবীর পেটে দুইটা পাথর। জাবের ইবনে আব্দুল্লাহ অমনি গুহা খনন করতেছিলেন। সাথীদের 9 জনকে ডেকে বলেন, ও সাথীরা, আমার একটু ছুটি দাও, আমি একটু বাসায় যাব আর আসবো। বলে না, কেন যাইবা, কি কারণে যাইবা? জাবের ইবনে আব্দুল্লাহ বাসায় গেলেন, তার বিবিও গরিব মানুষ। জাবের ইবনে আব্দুল্লাহ পাহাড়ি এলাকার ভিতরে গরিব মানুষ, কোন রকম ঝুপড়ির মধ্যে একটা ছোট্ট ঘর বানায় থাকে। জাবের বাসার মধ্যে গিয়া বিবিরে ডাক দিয়া বলছে, বিবি, এই আসমানের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ মানুষ, মহামানুষ, নবীদের নবী, তোমার আমার নবী আজকে 3 দিন হয়ে যায় খানা খায় না, আমার নবীর পেটের মধ্যে পাথর বাঁধা। বিবি গো, অন্তত আমার নবীর একটু খাবার দিতে পারবানি? ঘরে একটু খাবার আছে? ও বিবি, ঘরে কোনো খাবার আছে কিনা? জাবেরের বিবিও বড় নেককার, কারণ স্বামী যদি নেককার হয়, আল্লাহওয়ালা হয়, তার ঘরের বিবিটাকেও নেককার আর আল্লাহওয়ালা বানায় দেয় কে? এই জন্য আমার পর্দারের মায়েরা মাগো, ও মায়েরা মাগো, তোমার হাতে পায়ে ধরা বলি মা, ও মা, তোমরাও যদি নেককার হইতে পারো, তোমরাও যদি আল্লাহর ওলি হইতে পারো, আল্লাহ তোমাদের ঘর থেকে যুগের ওলি পয়দা করে দিবে। কথা ঠিক না বেঠিক? জোরে কর। আমার সোনার মা বোনেরা, শোনো দিয়া মন, নারী হয়ে জন্ম তোমার পর্দা প্রয়োজন। পর্দা হলো দিনের বিধান, মেনে চলো তাই, পর্দা ছাড়া চললে নারীর কোনো মূল্য নাই। মেয়েরা যে মায়ের জাতি, কত যে সম্মান, পর্দা ছাড়া আজ নারী হচ্ছে অপমান। পত্রিকারি পাতা খুললে প্রায় দেখা যায়, এসিড নিক্ষেপ, নারী ধর্ষণ, এসব খবর রয়। পর্দা করে চললে নারী পাবে সবার শ্রদ্ধা, শয়তানেরই পোশাক ছেড়ে করো দিনের পর্দা। জোরে জোরে করেন আল্লাহু আকবার। স্বামী যেমন নেককার, বিবিও তেমন নেককার। বিবি গো, নবী ক্ষুধার্ত, পারবানি নবীর মুখে একটু খাবার দিতে? জাবের বিবি ডাক দিয়া বলে, ও প্রাণের স্বামী, ঘরে তেমন খাবার নাই, 1 কেজির মতো আটা আছে। স্বামী গো, এই আটা দিয়া রুটি বানানো যাবে, আর আমাদের সম্বল বলতে তো একটাই বকরির বাচ্চা আছে, আর কোনো সম্বল আমাদের নাই, স্থাবর অস্থাবর আর কোনো সম্বল নেই, শুধু একটা ছাগলের বাচ্চা আছে আর 1 কেজি আটা আছে, এছাড়া কিছু নাই। আপনি যদি অনুমতি দেন, আপনি যদি পারমিশন দেন, আমি আমার নবীর মহব্বতে, নবীর জন্য, নবীর মেহমানদারির জন্য ছাগলটা জবাই করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। একটাই মাত্র সম্বল, এটাই নবীর জন্য কি করে দিব? জবাই করে দিব। জাবের ডাক দিয়া বললেন, ও বিবি, তাহলে তাই করো, ছাগলটা জবাই দিয়ে দাও, আর এই 1 কেজি আটা দিয়া রুটি বানাও, তাইলে আমি নবীরে দাওয়াত দেই। জাবেরের বিবি ডাক দিয়া কয়, জাবের গো, স্বামী গো,
নবীরে একা দাওয়াত দিয়েন না, নবীরে বললেন সে যেন 10 থেকে 15 জন সাহাবীকেও সাথে নিয়ে আসে। সুবহানাল্লাহ। যেরকম সবাই আবু বকর ওমর যারা আছে এরকমের দেখা দেখা নবী যেন 10-12 জন সাহাবীকে সাথে নিয়ে যেন আমার বাসায় দাওয়াত খাইতে আসে। সুবহানাল্লাহ। যেরকম সবাই জাবেরও কিন্তু ক্ষুধার্ত, জাবেরের মনে খুশি, দীর্ঘদিন হয়ে যায় নবী খানা খায় না। আমি জাবের আমার বাসায় বিশ্ব নবী, মানবতার নবী, দয়ার নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি নবীর আজকে একটু খানা খাও। ছাগল এদিকে বোনা হইতেছে, রুটি বানাইতেছে। নবীজির কাছে গিয়ে জাবের বিবি আবার বারবার বলে দিচ্ছে নবীরে কানে কানে কইেন নবী যেন 10 থেকে 12 জন বা 15 জন লোক নিয়ে আসে, এর বেশি আনলে কিন্তু খাবারে শর্ট পড়ে যাবে। তো নবীজির কাছে গিয়া জাবের কানে কানে কানের গোড়ায় মুখটা লাগায় কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাসায় ছোট্ট একটা ছাগলের বাচ্চা ছিল, আমার বিবি জবাই করছে। 1 কেজির মতো আটা ছিল, আমার বিবি রুটি বানাইছে। আমার বিবি আপনাকে এবং আপনি সহ 15 জনের মতো সাহাবীদেরকে দাওয়াত করছে। আপনি 10 থেকে 15 জন সাহাবী নিয়ে আমার বাসায় আজকে খানা খাইবেন। নবীজি সবাইকে নিয়ে গেলে কিন্তু হবে না, আপনি 10-15 জন লোক নিয়ে আজকে দুপুরে আমার বাসায় খাবার খাইবেন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই বলেন তো এই এলাকার ভিতরে গরিব মানুষেরা আলেম ওলামারে দাওয়াত করে খাওয়ায় কিনা? কি বলেন, আছে না নাই? আপনারা বিশ্বাস করবেন কিনা আমি জানি না, এই বছর ফরিদপুর চরভদ্রাসন এক মাহফিলে গেছে। এলাকার নাম বললে হয়তো তারা শুনলে আবার কষ্ট পাবে, গীবত হবে। তো এই জন্য আপনারা তো চিনেন না, বলা যায় কথাটা, ঘটনাটা ইবরতের জন্য বলি। তা আমি মাহফিলে গেছি, আমার খানা খাওয়াইতে নিয়ে গেছে এই ইমাম সাহেব মসজিদের। তো নিচে নিচে যেই বাড়ির আশপাশ দিয়ে যাচ্ছি, পাশে এই পাশে 2 তলা 3 তলা বাড়ি, বড় বড় বাড়ি, ওয়াল করা, খুব সুন্দর বাড়ি। যাইতে যাইতে আমার নিয়ে গেছে পুকুরের পার, খড়ির বেড়া দেওয়া, 2 পাশে খড়ির বেড়া আর সামনে হলো টিনের বেড়া। এই যুগে কি খড়ির বেড়ার ঘর অ্যাভেলেবেল আছে? অ্যাভেলেবেল কিন্তু নাই। খড়ির বেড়ার ঘর মানুষের থাকার ঘর, গরুর ঘর ভিন্ন কথা, মানুষের থাকার ঘর কি খড়ির বেড়ার ঘর আছে? নাই বললেই চলে, খুব কম, তাই না? তো ওই খড়ির বেড়ার ঘর, সেটা দোচালা একটা ঘর, কিন্তু সামনে আবার একটা বারান্দা দেওয়া। বারান্দার ডিজাইনটা কেমন জানেন? খড়ি দিয়েই বারান্দা দিয়েছে, উপরে একটা কাগজ ডিজাইন, পানি না পড়ে। তো ওই বারান্দা আমি যখন ঢুকতেছিলাম নজর করে দোকানটা ভ্যান চার্জে দেওয়া। এই যে ভ্যান আছে না, 3 চাকার ভ্যান মাল টানে, এই একটা ভ্যান, অটো ভ্যান চার্জে দেওয়া। তো ভিতরে নিচে আমাকে মাটির ঘর, এখনো মাটির ঘর, মাটির ঘর পুরোটাই মাটির। তার খাটটা কেমন, যেখানে আমার নিয়ে বসাইছে, খাটটা হলো যে বাঁশ, 4 কোণে 4টা বাঁশ গাড়ছে, ওই বাঁশের মধ্যে আবার বাঁশ রশি দিয়া বাঁধছে, ওইটাই তার খাট। আমি বসতে গেছি, খাটের কোনায় যে বাঁশ বাড়তেছিল আমি বুঝি নাই, এখানে আমি খুব একটা আঘাত পেয়েছি, ব্যথা পাইছি আর কি। বসতে গিয়ে অভ্যাস তো ওইভাবে স্বাভাবিক খাটে বসা, এরকম খাটে তো আর জীবনে বসি নাই। তো পা ঝুলাইয়া বসতে গিয়ে আমি সত্যি একটা আঘাত পেয়েছি। তো আমার ভিতরে একটু কষ্ট, কিন্তু যায় আর দেখি ওই লোকটায় পারে না যে আমার কলিজাটা কাইটা এখান থেকে বের করে এরপর খাওয়ায়। মানে আমি আসলেই খুব একেবারে আজমতের সাথে, মহব্বতের সাথে খাইতেছি আর মনে মনে ভাবতেছি আশেপাশে কত বড় বড় বিল্ডিং দেখলাম, কত হাই ফাই বাড়িঘর দেখলাম। তো এই বেচার বাসার সামনে যদি ভ্যান চার্জে দেওয়া, তাহলে নিশ্চয়ই লোকটা কি চালায়? ভ্যান চালায়। তো এর ঘরে খানা। তো আমি ওখানে আর কিছু বলি নাই। বিদায়কালে ইমাম সাহেবরে ধরলাম, ইমাম সাহেব কাজটাকে ঠিক করলেন। এই বেচারায় গরিব মানুষ, এর এই চাপটা দেওয়ার দরকারটা ছিল কি? এর আশেপাশে তো কত ধনী ধনী মানুষ ছিল, এই 3-4 জন মানুষের খাওয়ানোর জন্য কি ওই বেচারার ঘরে নেওয়া দরকার ছিল? খানা যাই হোক, রিজিকে যা আছে তা তো হবেই। তো ইমাম সাহেব বলে যে হুজুর, এটা নিয়ে আমাদের 3 থেকে 4টা 5টা মিটিং হয়েছে, কে খাওয়াইবা মেহমানদেরকে, কেউ রাজি হয় না। যতবার মিটিং হয়েছে ওই ভ্যানওয়ালাই সবার আগে হাত উঠেছে, আমি খাওয়াম। সুবহানাল্লাহ কইবেন না সবাই? আমি কাউরে ইনসাল্ট করলাম না, ছোট করলাম না, শুধু এতটুকু বুঝাইতে চাইলাম, সম্পদ থাকলেই হয় না, একটা দিল থাকতে হয়। বলেন কি থাকতে হয়? দিল থাকতে হয়। আমি ধন্যবাদ জানাই এই কমিটিকে, ওনারা আলহামদুলিল্লাহ আমাদের জন্য যথেষ্ট আপ্যায়নের ব্যবস্থা করেছে। আপনাদের জন্য শুনছি গরুর গোশত অনেক, কতই আনছেন সভাপতি সাহেব? অনেক গরুর গোশত আইনা আপনাদের জন্য খুব সুন্দর তাবারকের ব্যবস্থা করছে। আপনারা খুশি না বাজার? আল্লাহ কবুল করুক, জোরে কান আমিন, আরো জোরে বলেন আমিন। তো এই যে গরিব মানুষ, তার সম্বলেই ছিল একটা ছাগলের বাচ্চা, এটাকে লালন পালন করে বিক্রি করে হয়তো বা একটু খাবার কিনতো, সেটাই জবাই করে দিচ্ছে 1 কেজি আটা।
তাই রুটি বানায় ফেলছে। এই দিক দিয়ে জাবের যখন নবীজির কানে কানে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি 10-15 জন সাহাবী নিয়ে আমার বাসায় যাবেন। নবীজি কথা শোনার পর খন্দক খনন করতেছে। কতজন মানুষ? 1500। কয়জন? 1500 সাহাবী খন্দক খনন করতেছে। নবী আমার ডাক দিয়ে বলে, টিলার উপর দাঁড়াইলেন, উঁচু জায়গায় দাঁড়ালেন। দাঁড়ায়া 1500 সাহাবীকে সম্বোধন করে, গো সাহাবীরা, খোঁজ খবরই আছে, খোঁজ খবরই, সুসংবাদ। সাহাবায়ে কেরাম নবীর কথা শুনলে চাতক পাখির মতো তাকায়া থাকে, এদিক ওদিক তাকায় না। সাহাবায়ে কেরাম কাজ বন্ধ রাইখা সবাই গর্ত থেকে উপরে উঠছে। দেখি নবী আমার কি কয়, ডাক দেয়া বলে, সাহাবীরা রে, তোমার ভাই আমার সাহাবী হযরতে জাবেরের বাসায় আজকে দাওয়াত আছে, দাওয়াত, দুপুরের দাওয়াত। তোমাদের সবার দাওয়াত, আজকে জাবেরের বাসায় দুপুরের খানা খাইবা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। জাবেরের মাথায় তো বাড়ি পড়ছে। আয়োজন করছে 10 থেকে 15 জনের, কিন্তু নবী দাওয়াত দিছে কয়শো? 15 জনের জায়গায় 1500। এটা কেমনে সম্ভব? জাবেরের চিন্তা গাছের হয় না। জাবেরের চেহারাটা ছোট হয়ে গেছে। মেহমান ঘরে আসলে খানা না দিতে পারলে ইজ্জত থাকবে না। নবী বুঝতে পেরেছে, ডাক দিয়া কয়, জাবের রে, চিন্তা করো না। ও জাবের, চিন্তা নাই, ওই গোশত আর রুটি ঢাইকা রাখবা, খুলবা না। মেহমানরা যাবে, আমি মুহাম্মদ না যাও পর্যন্ত কাউরে খাবার দেবা না। আমি যখন ঘরে ঢুকবো তখন খাবার দেবা। তোমার চিন্তা নাই, দাওয়াত তো আমি দিছি। আমার আল্লাহ রিজিকের মধ্যে বরকত দিবে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। 1500 সাহাবীদেরকে নিয়ে নবীজি জাবেরের বাসা। জাবেরের বিবি ওই দিক দিয়া পর্দার আড়াল থেকে তাকায় রয়েছে, নবী আমার বাড়িতে আসবে। হঠাৎ দূর থেকে তাকায় দেখে নবীর পিছনে সব সাহাবীরা লাইন ধরছে, 1500 সাহাবী। মহিলা মানুষ বুঝতে পারে নাই। জাবেরের বিবি একবার ঘরে যায়, একবার বাইরে। ফোন তো নাই যে স্বামীরে ফোন করা কই, স্বামীও তো আসে নাই। তাকায় দেখে সব আসতেছে। জাবেরের বিবি মহিলা মানুষ, কি করবি দিশা পায় না। একবার ঘরে যায়, একবার বাইরে যায়। ওই দিক দিয়া জাবের আগে আগে গিয়ে দৌড়া কয়, বিবিরে চিন্তা করিস না, জিম্মাদার আমি না। এই খাবারের মধ্যে আমার নবীর বরকত হবে। আশা করি আল্লাহ তাআলা আমার মেহমানদেরকে না খাওয়া ফিরাবে না। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। নবীজি গিয়া বললেন, জাবের, রুটিগুলো কোথায় আনো আর গোস্তগুলো কোথায় আনো? আনছে। নবীজি কয়, রুটিগুলো দাও। ছিঁড়া ছিঁড়া নবীজি ছোট ছোট টুকরা করছে। টুকরা কইরা ওই গোস্তের পাতিলের মধ্যেই রুটিগুলো ঢাইলা দিছে। এরপরে ঢাকনা দাও, ঢাকনা দিয়া দিছে। কয়, আমি আজকে খাবারটা বেড়ে দিব, তুমি সাহাবীদেরকে খাওয়াইবা। সুবহানাল্লাহ। সব সাহাবী বাইরে বসছে, ঘরেও তো জায়গা নাই, চেয়ার টেবিল নাই যে বসায় খাওয়াবে। কয় 10 জন, তুমি তো 10-15 জন দাওয়াত দিছো, তো 15 জন করে ঘরে ডাকো, আমি খাবার দিব, তুমি খাবারটা নিয়ে নিয়ে সাহাবীদের সামনে পেশ করবা। সুবহানাল্লাহ। নবীজি ঢাকনা দিয়ে রাখছে। হযরতে জাবের বলেন, আমি তাকায় দেখি নবীর জবান দিয়ে পড়তেছে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ বইলা নবীজি এমন ভাবে ফু দিলেন, মনে হয় যেন মুখ থেকে একটু, মুখের একটু থুতুর কিছুটা অংশই খাবারের মধ্যে গেছে। এমন ভাবে নবী ফু দিস, বিসমিল্লাহ বলে ফু দিয়ে ঢাইকা দিছে। নবী এইভাবে ঢাকনার নিচ দিয়ে হাত দেয়, একটু গোস্ত দেয়, একটু রুটি দেয়, কয় যাও দিয়ে আসো। 15 জন খাওয়া শেষ, এরা বের হয়ে যায়। আবার 15 জন ডাক দাও। নবী আবার খানা দেয়, গোস্ত দেয়। পেট ভরে খাইতেছে। 15 জন চলে যায় খাইতে খাইতে। পুরা 1500 সাহাবী খানা খাওয়া শেষ। সুবহানাল্লাহ। জোরে কারণ সবাই অর্ধেক পেট খাইছে না পুরা পেট? এই জোরে কারণ অর্ধেক পেট না পুরা পেট? পুরা পেট ভরে খাইস। নবী আমার ডাক দিয়া কয়, জাবের রে, এই আলাদা 2টা প্লেট দাও। তোমার বিবি কোথায়? এই খাবারটা তোমার বিবির নিয়ে আগে দাও। নবীর বরকতি হাত দিয়ে গোস্ত উঠাইলেন, রুটি উঠাইলেন, জাবেরের বিবিকে দিলেন। বিবি আড়ালে বসে খায় আর কাঁদে। নবী যার একটা পেয়ালা দিয়া ডাক দিয়া বলে, জাবের, এই নাও, এইটার মধ্যে তুমি খাও। জাবের খাইলেন, তার বিবি খাইলো। নবী কয়, আরো নাও। কয়, না ইয়া রাসূলুল্লাহ, আকাল তো আশাবি, তো পেট ভরে গেছে নবীজি, আর খাইতে পারি না, পেটের মধ্যে জায়গা নাই। কয়, তাহলে আমারও একটা প্লেট দাও। নবীজি এবার সর্বশেষ রহমতে নবী কারে
দয়ার নবী কানে কয় নবী একটু খাই। নবী ডাক দেখা যাবে রে, এবার বিসমিল্লাহ বলে ঢাকনা উঠাও। জাবেরের বিবি ঢাকনাটা উঠায় দেখে ঢাকনার মধ্যে যেই পরিমাণ খানা ছিল ওই পরিমাণ খানা এখনো রয়ে গেছে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। ও ফকরে জাহা ফকরে জামা ফকরে উমাম হে, ও ফকরে জাহা ফকরে জামা ফকরে উমাম হে, ये आहद बेमी में शाहे लो ओ कलम है, ये आहद बेमी में शाहे लो हो कलम है, रुतबे में फदू सबसे ही अल्लाह से कम है, रुतबे में फदू सबसे ही अल्लाह से कम है, ये कौल शबर जो मेरा हक की कसम है, ये कौल शबर जो मेरा हक की कसम है। जोरे जोरे कन्ना अल्लाहु আকবার। সব সাহাবীদের খাবার শেষ, নবী আমার বাকি খাবারগুলো আবার যারা বাকি এলাকার লোকজনকে ডাকায় খাওয়াই দিলেন। ডাক দিয়া বলেন যাবে রে, হাড্ডিগুলো ফালায়ও না, সব হাড়গুলো যারা খাইছে এই জন্য কোনো খাবারের হাড় নষ্ট করতে হয় না, কাটা নষ্ট করতে হয় না। এটার ভিতরে বরকত দেয় কে? আল্লাহ। সব হাড়গুলো, ছাগলের যত হাড় আছে সব একটা পাত্রের মধ্যে আমার সামনে নিয়ে আস। নবীর সামনে খাবারের পেয়ালা, হাড়ের পেয়ালা, হাড়ের পেয়ালা, কাটা কুটার পেয়ালা। নবীজি আমার তার ডান হাত মোবারক ওই পেয়ালার হাড়গুলোর মধ্যে এভাবে নাড়লেন, পুরোটা নাড়াচাড়া দিলেন। নাড়াচাড়া দিয়া নবীজি ওই হাতটা নিয়ে হাত তুলেন মালিকের কাছে। ডাক দেখ আল্লাহ গো, জাবেরের সম্বল বলতে একটা ছাগলের বাচ্চা ছিল, এই লোকটার সম্বল বলতে আর কিছু না। আয় আল্লাহ, এই ছাগলটা তোমার মেহমানদের জন্য এত বড় কুরবানি করলো রে আল্লাহ। মালিক গো, তুমি তো জঙ্গলের পশু পাখিরও খাওয়াও, তুমি তো বেঈমানরেও খাওয়াও, ইমানদাররেও খাওয়াও। জাবের বড় অসহায়, তার বিবিও বড় অসহায়। রব্বুল আলামিন আমি দোয়া করলাম জাবেরের ছাগলটাকে তুমি আবার আগের মতোই জিন্দা করে দাও। সুবহানাল্লাহ। যখন সবাই নবীজির হাত তুলতে দেরি, নবীজি তাকায় দেখে হাড় গোড়গুলো একত্রিত হইতেছে। বুখারীতে এই ঘটনা আসছে, কোনো বানোয়াটি ঘটনা না। হাড় গোড়গুলো একত্রিত হয়। ইব্রাহিম নবী যেমন মুর্দাকে জিন্দা করতে 4টা পাখি ধরছিলেন, হযরতে বিশ্ব নবী দয়ার নবী, অথচ ইব্রাহিম নবীর 4 পাখির কোনো অংশ খায় নাই, শুধু টুকরা টুকরা করে পাহাড়ে ফালাইছে আর জিন্দা হয়ে সামনে আসছে। আমার নবীর এই ছাগলের গোশতগুলো খাওয়া শেষ, শুধু হাড় বাকি আছে। এই হাড়গুলো আবার একত্রিত হইয়া গোশত লাগছে, চামড়া লাগছে। অমনি নবীর সামনে ছাগলটা দাঁড়ায়া ম্যা ম্যা কয়া ডাকা আরম্ভ করছে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে, যার প্রেমেতে চাঁদ জেগে রয় নিঝুম তারার বনে, তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে, আমরা গানে গানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। জোরে আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। সবাই আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। যে পাতায় পাতায় সবুজ মেখে ফুলকে দিল ঘ্রাণ, মিনারে মিনারে উড়ে যার নামে রাজান। যে পাতায় পাতায় সবুজ মেখে ফুলকে দিল ঘ্রাণ, মিনারে মিনারে উড়ে যার নামে রাজান। তার নামেরই করছি জিকির আমরা সবাই মিলে, আমরা সবাই মিলে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। জোরে আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। ও যার নামেতে বইছে নদী ভাঙছে সাগর ঢেউ, যার নামেতে আশেক হয়ে পাগল হইল কেউ। যার নামেতে বইছে নদী ভাঙছে সাগর ঢেউ, যার নামেতে আশেক হয়ে পাগল হইল কেউ। তার নামেরই করছি জিকির আমরা সুরের তানে, আমরা সুরের তানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ,
আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ। যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে, যার প্রেমেতে চাঁদ জেগে রয়নি ঝুম তারার বনে, তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে, আমরা গানে গানে। আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনাদের কি কষ্ট হয় নাকি? মুনাজাত দিয়ে দেবো তাহলে আরেকটু চলবে? কতক্ষণ? আরো 1 ঘন্টা? না, যতটুকু সম্ভব করবো ইনশাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, জোরে কানা আমিন। এটাতে বললাম জাবেরের কথা। এই জাবেরের বাবার নাম আব্দুল্লাহ। দেখেন তার বাবার কত দিল। বলেন তো আমাদের এই সমাজে যারা একটা অটো চালায়, তারা যদি বলি অটোটা আল্লাহর রাস্তায় দিয়ে দাও, এটা তার জন্য অনেক বড় ত্যাগ, ঠিক না ভাই? ঠিক। সম্বলই তার একটা, যে একটা ভ্যান চালায় তার সম্বলে একটা। জাবেরের সম্বল ছিল একটা ছাগল, তাই জবাই করে দিস। জাবেরের বাবার নাম জাবের ইবনে আব্দুল্লাহ, তার বাবার নাম আব্দুল্লাহ। তার বাবা কত বড় ইমানদার। তার বাবাকে বলা হয় গরিবের রাজা। গরিবের রাজা বুঝেন? মানুষ গরিব কিন্তু দিলটা অনেক বড়, পকেটটা উজাড় করে মানুষকে দিয়ে দেয়। তিনি হলেন হযরতে আব্দুল্লাহ, জাবেরের বাবা। তিনিও নবীর সাহাবী। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা। এই জন্য বলা হয় বাপ কা বেটা সিপাহ কা ঘোড়া, কুছ না হো তু থোড়া থোড়া। যেমন বাপ তেমন সন্তান, ঠিক না বেঠিক? যারা কন যেমন গাছ তেমন ফল, যেমন গাবি তেমন বাছুর। এই জন্য বাবা, বাপ মা যদি ভালো হয় সন্তানকে ভালো বানায় দেয় কে? এই জাবেরের বাবা আব্দুল্লাহ, উনি করছে কি, দিল দরিয়া। মানুষ চাওয়ার আগে দিয়া দেয়। পকেটে কিছু থাকলে কোন দেখা দেখি নাই, কয় টাকা চাইছে, যা আছে নাও নাও যাও। ভিক্ষুক আইলে কিসের দেখা দেখি? আমরা তো বাসি, ছোট কোনটা সিরা কোনটা, ওই সিরা দেখা ছোটটা ভিতর থেকে বাইসা তারপরে ভিক্ষুকরে দেই। কথা কয় না কে? আর জাবেরের বাবা কোনো বাসাবাসি নাই, যা আছে সব দেয়া দেয়। আমার বাজার শুধু নিজেরটা দেয় তা না, যে দেয় দেখবেন এর কাছেই মানুষ গিয়া চায়। ওয়াজ মাহফিল হইলে যদি বাজারের কোনো ব্যবসায়ী সব ওয়াজেই দেয়, অমুক ওয়াজে 10,000 দিছে, দেখবেন 2 মাইল 3 মাইল দূর থেকে আইসা কয় আমাদেরকে মাদ্রাসায় কিছু দিয়েন, চাই কি চায় না? আর যে দেয় না এর কাছে কেউ, যে দেয় তার কাছেই মানুষ যায়। এটি তো ভাগ্যের ব্যাপার। তো জাবেরের বাবা আব্দুল্লাহর কাছে সবাই আসতো টাকা চাইতে, এটা বুখারীর ঘটনা। তো আসতো তো উনি দিত। এখন যখন নিজের কাছে থাকতো না, পাশের থেকে বলতো ভাই আপনি আমারে কিছু দেন, আমি আবার আপনারা দিয়া দেব মনে। এর থেকে নিয়ে এইটাও দিয়া দিত। এ দিছে একদিন, এখন একটা তো পরিশোধ করতে পারে নাই, কবে খেজুর আসবে, কবে কামাই করবে। আবার যে কয় সভাপতি সাহেব আপনি আমার কিছু দেন, আমি আপনারা দিয়া দিন না আগামী মাসে, গরিব মানুষ আইসে দেয়। এটাও আইন না, ঋণ কইরা করো যায় না, এটা কি করে? আল্লাহর রাস্তায় দান করে। ঋণ করতে 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 ঋণের একেবারে বোঝা কহর করে গেছে। একটা কথা কয় না গ্রাম্য ভাষায়, এত ঋণের বোঝায় জর্জরিত হয়ে গেছে। হঠাৎ উহুদের যুদ্ধের দামামা বাইজা উঠলো। উহুদের যুদ্ধে যাবে, বদরের যুদ্ধ সে শরিক ছিল, উহুদের যুদ্ধের সময়। জাবেরের বাবা আব্দুল্লাহ বুড়া হয়ে গেছে। জাবের তো তার সন্তান। ছেলে কয় আব্বা আপনি বুড়া মানুষ, এই যুদ্ধে আপনার যাওয়ার দরকার নাই, আমি যাব। জাবেরের বাবা ডাক দিয়া কয় ও বাবা জাবের, আমি বুড়া মানুষ, হায়াতে পাই কিনা? আমার জীবন তো শেষের দিকে, আগামী যুদ্ধ আমার ভাগ্যে হয় কিনা, আমি এই উহুদের যুদ্ধে যাব। বাপ পুতে লাগছে লড়াই, কোথায় যাওয়া নিয়া? যুদ্ধে যাওয়া নিয়া। যুদ্ধ কি মামুর বাড়ি নাকি? যুদ্ধ কি বেড়াইতে যায় না, মরতে যায়, মরার জন্য যায়। ছেলে ডাক দিয়া বলে বাবা ও আব্বা আমি সাথ দিতে পারবো না আব্বা, আমি যাব। কয় না বাজান, আমার হায়াত না জানি শেষ হয়ে যায়, আমার একটু সময় দাও। কয় বাজান রে, এটা তো জান্নাতের ব্যাপার, নাই তো তোমার ছাড় দিয়া দিতাম।
যদি জান্নাতের ব্যাপার না হইতো আমি ছেলে হইয়া তোমারে ছাড় দিতাম, তোমারে পাঠাইতাম। এটা তো নাজাতের ব্যাপার, জান্নাতের ব্যাপার, আমি তোমারেও ছাড় দিব না, আমিও যাবো। সুবহানাল্লাহ জোরে কান সবাই। বাপ পুত দুইজনের মধ্যে লাগছে লড়াই, অথচ জাবেরের ভাই বোন হলো মাত্র 7টা। জাবেরের বাবা আব্দুল্লাহর ঘরে 7টা মেয়ে আছে। 7টা মেয়ের একটা ভাই জাবের, তার বাবা যাবে জিহাদের ময়দানে, বাবারা যাইতে দেব না, নিজে যাবে। আমি যাবো, বাবাই কয় না আমি যাবো, ছেলে কয় আমি যাবো। দেখছেন নি তাদের চেতনা কেমন? সুবহানাল্লাহ জোরে কোন সবাই। দুই বাপ পুতে লাগছে লড়াই, কে যাবে? নেতৃত্বের লড়াই, কথা কয় না, নেতৃত্বের লড়াই, নেতৃত্বের লড়াই। এই যে ওয়াজ বোঝে না, দেখছেন? আখিরাতের লড়াই মিয়া, জান্নাতে যাওয়ার লড়াই। কে আগে মরবে, কে আগে জান্নাতে যাবে। জাবেরের বাবা আব্দুল্লাহ ডাক দিয়া বলে, ও বাবা জাবের, তুমি সন্তান হয়ে আমার ছাড় দাও না, আমার যাইতে দিবা না, তুমি যাইবা। বাবা গো, এমনি এমনি হবে না, লটারি দিতে হবে, লটারি। লটারিতে যার নাম উঠবে সেই যাবে জিহাদের ময়দানে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। আমরা প্রতিযোগিতা করি বড়লোক হওয়া নিয়ে। ওর ছেলে ইটালি আছে, আমার ছেলে জাপান পাঠামো। ওর ছেলে বাবা ফ্রান্সে আছে, আমার ছেলে চীনে পাঠামো, স্পেনে, তারপর বড় বড় রাষ্ট্রে পাঠামো, ইউরোপে পাঠামো। এই প্রতিযোগিতা আমাদের সমাজে আছে না নাই? ওর এক ছেলে আছে, আমি 2 ছেলে পাঠাবো। আর বাপ পুতে লড়াই করতেছে দিন প্রতিষ্ঠার জন্য, দিন জিন্দা করার জন্য, নিজের জীবনটাকে বিসর্জন দেওয়ার জন্য। জোরে কন্না আল্লাহু আকবার। লটারি দিছে, একটার মধ্যে লেখছে জাবের, আর একটার মধ্যে লেখছে আব্দুল্লাহ। লটারির কাগজ ছিঁড়া ফালাইছে নিছে। আব্দুল্লাহ ডাক দিয়া কয়, বাবা জাবের, তুমি তো আমার সন্তান, তুমি আগে উঠাও। উঠায়া দেখে কাগজের মধ্যে জাবেরের নাম ওঠে নাই, আব্দুল্লাহর নাম উঠে গেছে। সুবহানাল্লাহ। কার নাম উঠছে? বাবার নাম। আব্দুল্লাহ কে? বাবা। বাবা জিহাদের ময়দানে চলে গেছে। এদিকটা কিন্তু বাবার মাথায় ঋণের পাহাড়। কথা বুঝছেন নি আপনার? আমি কেন ঘটনা শোনাই বুঝবেন পরে। বাবার মাথায় কিন্তু কিসের পাহাড়? ঋণের পাহাড়। বাবাই জিহাদের ময়দানে চলে যায়। উহুদের ময়দান, শুহাদায়ে উহুদের ভিতরে হযরতে জাবেরের বাবা হযরত আব্দুল্লাহ শহীদ হয়ে যায়। বুড়া মানুষ বেশিক্ষণ টিকা থাকতে পারে না। বুড়া মানুষ কেন নৌজওয়ানদের সাথে পারে নাকি? বুড়া মানুষের কাম কি মারামারি করে নাকি? লড়াই করে না। বুড়া মানুষ অল্পতেই ঘায়েল হয়ে গেছে, শহীদ হয়ে গেছে, জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই দিক দিয়ে হযরতে জাবের যখন বাড়িতে এসেছেন, বুখারীতে এই ঘটনাই লিখেছে, জাবেরের বাড়ির সামনে কয়েকটা খেজুর গাছ সম্বলিত একটা ছোট্ট বাগান ছিল। সব পাওনাদাররা জানে এই তার গাছের খেজুর কখন পাকবে, খেজুর পাকা হইলে আমি যে আমার পাওনা নিয়ে আসবো। দেখবেন মানুষ কয় দেখুন পিএইচ কখন ওঠে, ধান কখন আসে, তখন যে আর ধান নিয়ে আসবো, পাওনার পরিবর্তে আছে না নাই? সব পাওনাদাররা যেদিন গাছের খেজুর কাটবে, খেজুরের কানি কাটে আর কি, ওই দিন পাওনাদাররা এসা হাজির হয়ে গেছে। ও কয় আমি তোমার বাবার কাছে এত টাকা পাই, তোমার বাবাই টাকা নিয়ে দান করে দিছে। ও কয় আমি তোমার বাবার কাছে এত টাকা পাই, তোমার বাবা নিয়ে দান করে দিছে। পাওনাদারের অভাব নাই। যেই পরিমাণ খেজুর হয়েছে 1 পিস 2 পিস করে খেজুর দিলেও খেজুর ভাগে পাবে না। অথচ পাওনা কি 1টা 2টা খেজুর নাকি শত শত টাকা। জাবের চিন্তায় পড়ে গেল, আয় আল্লাহ, আমার বাবার এই ঋণের পাহাড়, যেইভাবে ঋণ দাতারা আমার বাবার কাছে ঋণ নেওয়ার জন্য আসছে, আমার বাবার ঋণও শোধ করা দরকার। এ তো একজনের ঋণ দিলেই খেজুর শেষ হয়ে যাবে, বাকিদের পাওনা আমি কেমনে দিব? নিয়ে তো মারামারি লাগা যাবে। তা আমি সামাল। রাসূলুল্লাহ নবীরে সালাম দিছে ঘরের দরজায় দাঁড়ায়। নবী গলার আওয়াজে চিনতে পারে নাই, জাবেররে চিনতে পারে নাই। ভিতর থেকে নবীজি জিজ্ঞেস করছে, মান আনতা, দরজায় কে? জাবের কয় আনা, আমি। কি বলে? আমি। কয় আনা, আমি। এই কথা বলছে। বলেন তো আমি বললেই কি সবাইরে চেনা যায়নি? নবীজি রাগ হয়ে গেছে। এই আমি কি, আমি কি কারো নাম নাকি? তোমার নাম বলবা যে আমি অমুক, তাই না? এটাই তো সিস্টেম। অনেক সময় আমাদেরকে ফোন করে কয় হুজুর, হুজুর কেমন আছেন, চিনছেন আমারে? কয় কে? আমি কে? কয় আমি। আমার চিনেন না? এই দিন নামাজ করে গেলাম ওখান থেকে। আরে এই দিন তো আমি তো সারা বছরই ওয়াজ করি। কয়জন আমি চিনি? সবাই কেন আমি চিনি নাকি? উচিত হলো যে হুজুর এই যে গত 4 তারিখ, জানুয়ারির 4 তারিখ আপনি আমাদের এলাকায় অমুক জায়গায় বয়ান করে গেছেন, আমি ওই মাহফিল কমিটির অমুক। তাইলে এখন চেনাটা আমার জন্য কি হয়ে গেল?
সহজ হয়ে গেল পরিচয় দেওয়া। আর যদি আপনার সাথে নাম্বার সেভ করা থাকে তখন গিয়ে আমি বলতে পারেন, এর আগে তো বলার কি নেই, কোনো সুযোগই নেই, পরিচয় দিতে হবে আগে, এটাই নিয়ম। নবীজি রাগ করলেন, এই তুমি কে? আমি কি কোনো নাম নাকি? নাম বলো, কি নাম? আনা জাবের ইবনে আব্দুল্লাহ। নবী আমার দাঁড়ানো ছিলেন, এত দ্রুত দৌড়ে দরজার কাছে আসলেন, কারণ নবী জাবেররে অনেক ভালোবাস। নবীর কাঁধের মধ্যে চাদর ছিল, চাদরের একটা কোনা পড়ে গেল নিচে, চাদরটা মাটিতে হাসরাইতেছে। তারা হুড়া করে আসলে মানুষের গায়ের কাপড়টাও কি করে পড়ে যায়। তার মানে নবী কত ব্যস্ত হইয়া জাবেরের জন্য দরজা খোলেন। ও জাবের, কেন গো এত পেরেশানি নিয়ে তুমি আমার দরজার সামনে? জাবের চোখের পানি ফেলায় দেয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার বাবা জান আব্দুল্লাহ উহুদে শহীদ হয়ে গেছে, কিন্তু আমার বাবা তো বড় দানবীর ছিল, সবাইরে 2 হাত দিয়ে দান করতো। নবীজি অনেক মানুষের কাছে টাকা ঋণ করে আমার বাবা দান করছে, এখন তো পাওনাদার রাস্তা, আজকে গাছের খেজুর কেটেছি, ইয়া রাসূলুল্লাহ, এই পাওনাদারদেরকে একজনরে খেজুর দিয়া দিল পাওনা শোধ হবে না, শত শত পাওনাদার আমি কেমনে বিদায় করব? আপনি গিয়ে একটু বুঝাইয়া দেন, আমি ধাপে ধাপে পাওনাগুলো শোধ করে দেব। আপনি গেলেই আমার মনে হয় ঝগড়া থেকে, বিপদ থেকে বেঁচে যাব। আপনি না গেলে আজকে পাওনাদারদের ঝগড়ার কারণে মার্ডার হয়ে যাইতে পারে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। নবী আমার ঘর থেকে জামাটা গায়ে দিলেন, জামাটা গায়ে দিয়া নবী আমার আর দেরি করে না, দৌড়ে জাবেরের খেজুরের বাগানে। নবীজি বলেন, কোথায় খেজুর? কয় ওই যে হুজুর খেজুর রাখা। খেজুর কানির ভিতরে এখনো পারে নাই। পেঁয়াজ কাইটা যেমন একসাথে স্তূপ দেয়, রসুন কাইটা কাটার আগে যেমন স্তূপ দেয় গাছ সহ, তো ওই রকমের ডান্ডার মধ্যে এখনো খেজুরের পালা। নবীজি গিয়া ওই পালার উপরে বসলেন। সুবহানাল্লাহ, যখন সবাই কোথায় বসছে? ওই পুরা একেবারে স্তূপের উপরে বসছে। নবীজি এবার ডাক দিয়া কয়, যাবে পাওনাদারদেরকে লাইন ধরতে বলো, সিরিয়াল ধরতে বলো, তুমি দিবা না, তুমি এখান থেকে বের হয়ে যাও। তোমার বাবার পাওনাদারদেরকে কে কি পাবে একে একে আসবে আর বলবে আমি তার পাওনা শোধ করব। সুবহানাল্লাহ, যখন সবাই। নবী আমার স্তূপের পাশে দাঁড়াইলেন, বিসমিল্লাহ বইলা জিজ্ঞেস করে, তুমি কি পাইবা? ও কয়, এত টাকা, এত কিছু খেজুর দিলে হয়ে যাবে। পরে অত কিছু খেজুর নবীজি নিজের হাত দিয়া মাইপা মাইপা দিতেছে, পরে বিদায় করছে। দ্বিতীয়জন ডাকতেছে, তুমি বলো। ওই দিক দিয়ে আরেকটা কাপড় দিয়া পুরা খাজুরের স্তূপটা ঢাইকা দিছে। কতটুকু আছে ভিতরে দেখার কোনো কায়দা নাই। একটা একটা করে বের করে আর ওজন করে আর নবী দিয়া দিয়া বিদায় করে। এই জাবের ইবনে আব্দুল্লাহ হাদিসের রাবি, তিনি বলেন, আমার নবীজি সব পাওনাদারের পাওনা দেওয়া হয়ে গেছে। ডাক দিয়া বলে, জাবের এবার পর্দা উঠাও। পর্দা উঠায় দেখে গাছে যেই পরিমাণ খেজুর ছিল এখনো পর্যন্ত সেই পরিমাণ খেজুর স্তূপের মধ্যে বাকি আছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা, ওই মদিনা এই মনকে বন্দি করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনায় আমায় করেছে জাদু। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনায় আমায় করেছে জাদু। বিশ্বজাহান নবীর প্রেমে, বিশ্বজাহান নবীর প্রেমে পাগল হয়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা, ওই মদিনা এই মনকে বন্দি করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার তরে মন করে আনচান। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার তরে মন করে আনচান। বিশ্বজাহান নবীর প্রেমে, বিশ্বজাহান নবীর প্রেমে
পাগল হয়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা ওই মদিনা এই মনকে বন্দি করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আল্লাহ ওই নবীর প্রেম, তোমার প্রেম আমাদের সিনায় দান করো, জোরে কানা আমিন, আরো জোরে বলেন আমিন।